তাহলে তোগো বাপরে ভাগ করণই লাগবো। এই তো সেদিন, সেদিন তোগো মা মরল। তখন রিয়াদ ছোট হামাগুড়ি দেয়া বেড়ায়, আর আহাত তো বেশ বড়। এই মানুষটা রিয়াদ রে বুকে বাঁধতো ওই যে সুপারি গাছের বাকল দিয়া, আর আহাদ রে দড়ি দিয়া পাও বাঁধতো, তারপর নিজের পায়ের মধ্যে খুয়া বাঁধতো। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করিয়া আবার রাত্রে ঘরে ফিরে এসে রান্না করিয়া আবার খাওয়াইতো। আমার ভাইরে আমি বললাম যে এখন একটা বিয়ে করো, নতুন করে বাঁচো, জীবনটারে এইভাবে কবর দিও না। কিন্তু ভাই আমার হাসতে হাসতে আমারে বলল, ওই যে দুইটা ভবিষ্যৎ আল্লাহ আমারে দিছে না, আর এই যে ছোটবেলা তোরা দুই ভাইতে নিজের মধ্যে ঠেলাঠেলি করতে করতে একজন আরেকজনরে বলতি আমার আব্বা আমার আব্বা, আর এখন বলিস ওর আব্বা ওর আব্বা। হায়রে মানুষের পরিবর্তন রে, আরে পরিবর্তন। আর এখনো ভাব, সত্যি সত্যি কি তোগো বাপরে ভাগকরণ লাগবো? লাগবো। সব কিছুর ভাগ যখন হইল তখন উনার ভাগ হবে না কেন? হ্যাঁ, আমি কি উনার একা সন্তান আর একটা আছে না, সে একটু নিয়ে বুঝুক খেলাটা কেমন। জিরাফ হাতটা মেলা উঁচু, কিন্তু বোনের রাজা হইতে পারে নাই। তেমনি ওই যে বড় হয়েছে কিন্তু মন মানসিকতা বড় না, ছোট লোকের মতো কথাবার্তা। আপনি এটা চিন্তা করে দেখেন, আমার আব্বা এই যে শরীরটা কতটুকু ভাত খাইছে, হ্যাঁ, দুই বেলা সেই ভাতটুকু সে দিতে পারে না। নেমু খারাম কত বড় সরে এলাম। মানুষ বাপরে বাপ, একদম দেখতেছি মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ, এত যেহেতু মানবতা, তা তো দাও না তোমার বাপরে দুবেলা খাইতে। মাসের পর মাস যে একদিনও তো দেখি না খোঁজ নিতে, এখন একদম নীতি কথা জড়াইতেছে, লজ্জাও করে না। না, লজ্জা লাগে না। তোমরা যখন বাপের বয়স্ক ভাতার টাকা তুইলা ভালো মন্দ রান্না কইরা খাও বাপেরে না দিয়া, তখন তো তোমাদের লজ্জা করে না, তাহলে এখন আমাদের লজ্জা করবো কেন? হ্যাঁ, এই তোমরা থামো না কে? কি ব্যাপার, তোমরা এর মধ্যে কেন কথা কইতেছো? হ্যাঁ, আব রিয়াদ ওগো ঘরে যেতে কও। আর যদি এই জায়গায় থাকতেই হয় তাহলে কিচ্ছু বলা যাবে না, মুখ বন্ধ রাখতে হবে, দেখবে শুনবে চুপ থাকবে। না কাকা, আমি কোনো অমানুষের সাথে হিসাব নিকাশে বসতে পারবো না। শোনেন, আমার বাপ প্রথমে একটা ভুল করছে, ওই যে কইলেন না যে পায়ে দড়ি বাঁধতে সে খোয়া ভাঙতো, ওই সময় গলায় দড়ি বাঁধলে এটা দেখতে হতো না। আপনি এমন একটা সিস্টেম করেন তাকে মুখ যেন আমার আর না দেখতে হয়। তাইলে আর কি, একটা কাজ করি, ওগো দুই ভাইয়ের মধ্যে দিন ভাগ করে দিই। হ্যাঁ দেন, তাই দেন। আহাদের ভাগে দিলাম শুক্র শনি রবি, আর রিয়াদ হইল সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এটা কি হলো? এটা কি ভাগ করলেন আপনি? বান্দরে কলা ভাগ করার মতো ভাগ করে দিলেন, আমার চারটা ওর একটা। এটা তো মানতে পারবো না। কেন 4 দিন তার ভিতর দিলে আপনার কি সমস্যা হইতো? দেখছেন, হ্যাঁ, একটু আগে মানবতার ফেরিওয়ালা হয়েছিল, এখন একটা দিন বেশি নিতে নারাজ। ওরে সামার কোনোদিন ভালো হয় না। তুমি বড় আর দয়াল হয়ে গেছো না? কিসের দয়াল? তোমার চিনি না, সারা গ্রামে তুমি বাকি খেয়ে বেড়াও, আর তুমি আমার চামার কও না? এই ফাজিল, এই তুই এত বড় সাহস, তুই আমার ব্যক্তিগত কথা বলে। কি থামি কথা কও। আরে থাম না তোরা, কি শুরু করছস? এত বেশি কথা কেন কস? হ্যাঁ, আর এই যে ওই রিয়াদ, তুই তো তোর ভাই থেকে ভালো আছিস। হ্যাঁ, তাছাড়া বাপ বুইলা কথা, বাপই তো। হ্যাঁ, একটা দিন আহামরি কি হইব, তোর লস হইব না। শোন, 4 দিন তোর ঘরে, 3 দিন ওর ঘরে, এইটাই আমার শেষ কথা। ভাই, সবই তো শুনলা, তুমি খুশি তো? খুশির কথা জিগাও, তোমার এই ইউনিয়নের দুইটা জোয়ান পোলা থাকতে তার বাপের পালতে
তুমি এই চেয়ারে বসে বিচার করছো, বিচার সঠিক হয়েছে না ভুল হয়েছে আমি জানি না, সত্যি জানি না, কিন্তু বিচার দেখতে আলা উপরে একজন আছে, সঠিক হইলে ভালো, ভুল হইলে তোমারও ছাড়বে না ছাড়বে। ভাই এছাড়া আমার আর করার কিছুই নাই। যাক, সাল্লিশ তাহলে আজকে এইখানেই শেষ। তাহলে কি দাঁড়াইলো? রিয়াদের এই পাশ আর আয়াদের এই পাশ। হ্যাঁ, আর এই বাপটা, এই বুড়া বাপটা 4 দিন এই পাশে থাকবো আর 3 দিন এই পাশে থাকবো। এই তোরা একটা কাজ কর, এই বাড়ির উঠানের মাঝখানে সমান ভাগ করে একটা সুতুলি টানায় দে আপাতত, তারপর ওরা দেয়ার পাঁচিল যাই গরুক গইরা নিব না। যতদিন পর্যন্ত না গড়ায় ততদিন পর্যন্ত এই সুতুলি থাকবে। ওই ওইদিকে একটু চাপাই দিলে খুশি হয়, ওইভাবে দাও। এই তুই চুপ কর, আমি বড়, আমি দেখতেছি। চিন্তা করো, যার জন্য করি চুরি হেই কই চোর। এই সংসারে এতদিনে তুমি এত কিছু দিয়ে দিয়ে সংসারটারে টিকাইয়া রাখলা, আর শেষ পর্যন্ত কোনো এসে শোনার লাগলো তুমি বসে বসে খাও। এই কথাগুলো কই থেকে ওগো মুখে একবারও বাজল না? বাগতো, যদি মানুষ হইতো তাহলে বাগতো, তুমি হইলে তো মানুষ না। হ্যাঁ, ওটা খাটাস। ঠিকই কইছো, ফকিন্নির মাইয়া তাই এত ভাব। আরো যদি বাপের কিছু থাকতো তাইলে তো ধারের কাছেই যাওন যাইতো না। যাই হোক, একটা কথা কিন্তু তোমারে আমি কইতাছি, আমরা কিন্তু সালিশে ঠকলাম, তুমি আসলেই একটা বলদা। ওরে বাবারে, সে তো আমি জানি যে আমি ঠকছি, কিন্তু আমি কেন ঠকছি সেটার একটা কারণ আছে। আর কারণটা যদি তুমি জানতা তাহলে তুমি খুশিতে এতক্ষণ মানে লাফাইতে আর কি। আচ্ছা, তার আগে কও, তুমি আমার বলদ কইলা কেন? তো তুমি বলদা ছাড়া আর কি? আচ্ছা তুমি কও তো, তোমার হাট কবে? শনিবার আর সোমবার। তা শুক্র শনি রবি এই 3 দিন যখন সালিশের মধ্যে তোমার বাপের তোমার ভাইয়ের কাছে দিতাছিল, তখন তুমি কইতে পারলা না যে ওই 3 দিন আমার কাছে দেন? তা দিলের কি আমাদের উপকার হইতো না? সেটা বুঝছি, কিন্তু ওই সময় আব্বা আমাকে এখানে থাকলে কি উপকারটা হইতো আমার? সাধে কি আর বলদা কই? আচ্ছা, আমাদের হাটের দিন তো একটা মানুষ লাগেই, লাগে না? তা তোমার বাপ যদি হাটের দিন আমাদের ঘরে পড়তো, তাইলে কি তোমার বাপ ওই কাজগুলো করতে পারতো না? তাইলে তো আর মানুষ নেওয়া লাগতো না, তাহলে টাকাও নষ্ট হইতো না, তোমার বাপে আমাদের কাজে সাহায্য করতো, তাই না? আরে হ্যাঁ, এই এই চিন্তাটা আমার তখন তো মাথায় আসেনি। দেখ, তুমি তো পাশে বসেছিলে, একটু বলে দিতে পারো না আমারে? আসবে না তো, কারণ এই মাথায় তো গোবর আছে, কিছু থাকলে না আসবো। আচ্ছা বাদ দাও, এইসব কথা বইলা আর মাথা নষ্ট করতে চাইতেছি না। তাই একটু আগে তুমি না বললা কি এমন কথা আমারে শোনাইবা যে আমি অবাক হয়ে যাবো, তা এখন বলো তো শুনি। আচ্ছা শোন, চেয়ারম্যান চাচা যখন কইলো যে আব্বা আমগোর মধ্যে থাকবো 4 দিন, তখন আমি কিন্তু মাইনা নিছি। হ্যাঁ, একটু গাইগুই করছি, কিন্তু মনে মনে আমি মাইনা নিছি। কেন মাইনা নিছি? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে, শোনো, এই 4 দিনে তুমি আব্বার সাথে এমন ব্যবহার করবা মনে হবে যে সে রাজা, তুমি প্রজা। তার যখন যেটা লাগে না লাগে, তার যদি নাও লাগে, তুমি সাইদে সাইদে বলবা যে আব্বা কি খাবে, কি লাগবে, কোন না মারে, এরকম তারা ভুলাই রাখতে হইব, বুঝো না? তা আমার লাভ কি? তোরে গাধা, মানে আমি এখন ভাবতেছি যে তোরে কেন বিয়ে করছি, সামান্য জিনিস মাথায় ঢোকে না? আব্বা যদি তোমার প্রতি খুশি থাকে, এই গদগদ ভাবের মধ্যে মনে করো আব্বার কাছ থেকে আস্তে করে একটা সিগনেচার নিয়ে নেবো। কোন জায়গা? দলিল করে, ঠিক আছে? জমির যে দলিল আছে, এই দলিলে আব্বার একটা সই করে নেব। কিভাবে? সে যদি তোমার কাছে খুশি না থাকে, সে কোনোদিন তোমার দলিল সই করে দিব, কিন্তু তোমার উপরে যদি খুশি থাকে, সব কিছু তুমি ভালো ভালো ইয়ে করো, এমন ছোট বৌমা ভাগ করি তো ভালো হয়েছে, এর মাঝে আমি থাকবো সারা জীবন, আমি আমার ছোট বৌমার কাছে থাকবো। এই সুযোগে আমরা দলিলে আবার সই করে নেব, তাহলে কি হলো? সব সম্পত্তি আমগো না। তারপরে ওই দুটারে সহ বাপরে 1 লাখ মেরে বাড়ি থেকে বের করে দেবো। আরে বাস, তোমার মাথায় তো অনেক ভালো বুদ্ধি হয়েছে দেখি। বাবা আসিস নাকি? কি? আসো ভিতরে আসো।
বাবা বলছিলাম কি ওই রাতের বেলা আবার খাবার ওষুধটা শেষ হয়ে গেছে। তা আপনার ওষুধ নাই আমরা কি করব? আজব তো। আজকে কি বার? রবিবার না? তা রবিবারে যার ভাগে পড়ছেন তার কাছে গিয়ে ওষুধ চান, আমাদের কাছে আইছেন কেন? যত সব জান এখান থেকে। ও হ্যাঁ তাই তো। ও বৌমা বলছে কি ঘরে কোনো খাবার আছে? আমার না খুব খিদা লাগছে। কেন সকালে খাও নাই? সকালে খালি এখনই তোমার খিদে লাগে কি করে? ও বাবা আমার তো ডায়াবেটিক না, আমি তো একবারে বেশি খাইতে পারি না, একটু একটু খাইতে হয় থেকে তাই খিদা লাগে। কি করবো ক? ও আপনি খাইতে পারেন না না? বাপরে, খাইতে না পাইলে আপনি 2 গাবলা ভাত খান। আর যদি খাইতে পারতেন তাহলে না জানি আরো কতগুলা খাইতেন। আবার শোনো, তুমি একটু দিন তারিখ মনে রাখার চেষ্টা করবা, ওই দিন তারিখ অনুযায়ী খাবার চাবা। এখন আমার ভাগে তুমি যে তারিখে পড়ছো, যে দিনে পড়ছো, সেটা একটু মনে রাখবা, রেখে তারপরে এসে তোমার বৌমার কাছে খাবার চাবা, অবশ্যই তুমি খাবার পাবা। এখন তুমি তো আর এই ভাগে নাই, তুমি আসো তো ওই যে তোমার সোনার টুকরো তার কাছে যাও, তার কাছে যে খাবার চাও। আরে কই গেলা? কিছু খাইতে দাও, খিদায় তো মারা যাইতেছি রে বাবা। উফ, বাবা রে বাবা, একটা মিনিট তর্স হয় না। নাও বলো কি বলতে চাচ্ছিলে? শোনো, আমার জানা মতে আম্মার গলার চেন, হাতের বালা আর মাঠান জমির দলিলটা কিন্তু আব্বার কাছে আছে। তাছাড়া ধরো নানার বাড়ির যে জমি জমার ভাগ আম্মা পাইবো, আমি কিন্তু শুনছি যে খুব শিগগিরই নাকি মামারা সেই ভাগটা আব্বারে বুঝাই দিবে। হ্যাঁ, তো দিলে দিবে, তাতে আমাদের কি? আরে তুমি বোকা নাকি? হ্যাঁ, আব্বার মৃত্যুর পর এগুলো সব সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে না? সেখানে রিয়াদ ভাগ বসাবে না? সেইটা তার আইনত অধিকার, সে পাইলে পাবে, আমাদের কি সেটা কও? ওরে বাপ রে বাপ, আইনত অধিকার, জজ ব্যারিস্টার আইসা পড়ছে। হ্যাঁ, ওরে এইগুলো কিচ্ছু ভাগ দেওয়া যাবে না, সব আমরা নিবে। কেমনে? আরে বাবা, আব্বার কাছ থেকে সব আমরা ভুজুং ভাজুং দিয়ে নিয়ে নিব। তুমি বললা আর আব্বা তোমারে সব দিয়ে দিবে, তাই না? শোনো, আমি বলি, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আব্বা সব দেয়া দিই। তোমার কথা মতো মানে? আরে পাগল, আব্বা আমাদের কাছে 3 দিন থাকবো, তাই না? সেই 3 দিন তুমি আব্বারে এমন সেবা যত্ন করবা, এমন সেবা যত্ন করবা যে আব্বা ভাববো যে এইখানে সে জান্নাত পেয়ে গেছে, তাই না? তোমার উপর খুশি হবে, আমার উপরে খুশি হবে, তারপর আব্বা আমাদেরকে সব দেয়া দিবে। আরে এই কথা তো আমার মাথায় আসে নাই। এই কথা তো মাথায় আসে নাই, আসবো কেমনে? সারাক্ষণ তো আমার দোষ দইরা বেড়াও, এটা করো কেন, ওইটা করো কেন, 700-1000টা জিনিস, তাই না? আসল বুদ্ধিটাই তো তোমার মাথায় আসে নাই। খোকা আসিস নাকি খোকা? জি আব্বা। আরে আসো আসো, ভেতরে আসো আব্বা। বাবা জি আব্বা। বলছি যে আজকে তো আমার ওষুধ শেষ হয়ে গেছে, কি করব বুঝতে পারতেছি না। আর বৌমা আমার না অনেক খিদা লাগছে। আব্বা, তোমার ওষুধ লাগবো এটা কোনো সমস্যা? তোমার যখন যা লাগবো তুমি আমারে কইবা, আমি আইনে হাজির করাই দিব। এখন তুমি কও, ভাত খাবা না নাস্তা পানি কিছু খাবা? না ওই অল্প কিছু হইলেই হবে। খাইলে পাউরুটিটা আপাতত তুই খাও। খাবি না? আমি খামু নে, আছে খাও। আচ্ছা। আব্বা, এই তোমারে একটা কথা কইতে চাইতেছিলাম, কিন্তু আসলে এতদিন কমু কমু কইরা আসলে কোয়া হয় নাই। বল বাবা। না মানে আব্বা, তুমি তো জানো যে আমার আসলে এখন ইনকাম তেমন নাই। হ্যাঁ। মানে কাজ একদিন আছে তো 5 দিন নাই, হাতের অবস্থা ভালো না। তো তোমার ওই যে বৌমার হাতের চুড়ি জোড়াটা ভাঙা গেছে, তো এখন বাড়ির বউ এখন এই দেখো খালি হাতে আছে, এইটা একটু দেখতে কেমন লাগে না? তাই তুমি যদি আম্মার জোড়া বালাটা একটু দিতা, একটু কয়দিন পয়রা থাকতো, আবার তুমি যখন কইবা তখন ফেরত দেয়া দিব। বাবা এগুলো কি কষ্ট দিয়ে? আমি বুড়া মানুষ, আমার তো আর কোনো আইন কাম নাই, তোকে উপরেই চলি, তা আমি এই চুরি কিনা তুমি কই দিয়া? না না আব্বা, আপনি ভুল বুঝতেছেন, আপনার ছেলে তো টাকা পয়সা চাইতেছে না। তাহলে মানে বিষয়টা হইতেছে আব্বা যে আম্মার তো মানে বালা জোড়াটা তোমার বাক্সে আছে, এখন ওইটা যদি তুমি আপাতত একটু কয়দিন দিতা তাহলে একটু তোমার বৌমা হাতে পড়তো, তারপরে আমি আবার বানায় দিলে এ তোমার বৌমা মানে আমরা তোমার আবার ওইটা ফেরত দিয়ে দিতাম। আচ্ছা সেটা নয় আমি দিতে পারি, সেটা তো সমস্যা নাই,
কিন্তু বাবা ওই যে ছোট বউ যদি জানে, হ্যাঁ আবার ঘরের মধ্যে একটা কেয়ামত বাজায় গেলাইবে। আব্বা, এটা আপনি কোনো কথা কইলেন? ওই কিয়ামত বাঁধানোর কি? হ্যাঁ, এটা আমার শাশুড়ির জিনিস। তার অবর্তমানে আপনি কারে দিবেন না দিবেন এটা তো একদম আপনার ব্যক্তিগত ব্যাপার। ওই নাগাল ওনার কেডা? সেটা তো ঠিক আছে, কিন্তু দেখে হিসাবে বাবা এটা নিয়ে আবার কোনো ধরনের ঝামেলা না হয়। না আব্বা, ও কি পায়ে পা বাঁধে ঝগড়া করলে হইব নাকি? হ্যাঁ, মানে আপনি দেন, তারপরেও কিছু কইলে সেটা আমি দেখুন নি। আচ্ছা ঠিক আছে বাবা, দেখিস আমি এনে দিচ্ছি, আবার কোনো রকমের ঝগড়াঝাটি এসব করিস না, এগুলো ভালো লাগে না বাবা। আচ্ছা আমি এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যা বাবা, একটা পাওয়া গেল অন্তত। চেয়ারম্যানের বিচারে কি ঠকছিস? কেন ঠকবো কেন? যা কর লিগালি কইছি, এখানে তো ঠকার কোনো সুযোগ নাই। কি লিগাল বললি? আরে কইছি যে জমিদার সমান 2 ভাগে ভাগ হইব, আর আব্বা আমার কাছে 3 দিন থাকবো, আর ওই ছোটটার কাছে 4 দিন থাকবো। বাপটারও ছাড় দিলি না? ছাড় দেওয়ার কি আছে কত? হ্যাঁ, আমি কি বাপের একমাত্র পোলা? জমিন ভাগ নেওয়ার সময় সমান ভাগও নিব, হ্যাঁ, আর বাপরে আমি একা টানমু কেন? আমার সেইটা কত? না ঠিক আছে, শোন, ভাই হিসাবে ওরে বউ ছাড় দিছি, আর না। লালনের একটা গান শুনেছিস, কানার হাট বাজার? উফরে, কি এর মধ্যে কি কথা হইতাছে? ঝগড়া নিয়ে তুই এর মধ্যে গান পাইলি কই? গান নিয়ে কোনো কথা হইতাছে? না গান নিয়ে কথা হইতাছে না, কিন্তু গান বলার একটা কারণ আছে। বন্ধু, তুই কি কইতে চাস? একটু ভাইঙ্গা কত। সেটা হইতাছে তোরা 2 ভাই কানো হইয়া গেছিস, এই কারণে তোরা দুইজনের শত্রু ভাবতাছিস। না, এরকম তো মনে হয় নাই। আসলে তা না, ঘাবলাটা অন্য জায়গায়। তোর কি একটু মনে হয় না তোকে 2 ভাইয়ের ভিতরে কেউ না কেউ পেঁচ লাগাইতাছে? আমি এত প্যাচের কথা বুঝি না, আমি বুঝি সরাসরি কথা। তুই আমার কি কইতে চাস কত? তোকে 2 ভাইয়ের ভিতরে 2 বউ মিলে পেঁচ লাগাইতাছে। হ্যাঁ, আজাইরা কথা তোর মুখে। হ্যাঁ, তুই বলো একটা। আরে ওই 2 বউ মিলা আমাদের 2 ভাইয়ের ভিতর প্যাচ লাগাইবো কি? ওরা তো নিজেরাই ঠিক মতো নিজেদের সাথে কথা কয় না। কথা যে কয় না, তোরে কে কইছে? এই এই শ্যামরা, এই আমি দেখি না? হ্যাঁ, ওই 2টার ভিতরে কি মিল আছে আমি দেখি না? সারাক্ষণ তো দুইজনের চুল ছেঁড়াছেড়ি করে, ওদের ভিতরে মিল থাকলে আমি দেখতাম না? এই কারণেই তো গানের কথা বললাম। আরে ভাই রে, চোখ 2টা মেললা দেখ। নারী জাতি 16 কলা, তুমি যেটা দেখো সেটা হচ্ছে একটা কলা, এখনো 15 কলা বাকি আছে। আচ্ছা, মানে আমি মানলাম তোর কথা, কিন্তু আমার একটা জিনিস বোঝাতো, এতে ওদের লাভটা কি? সম্পত্তি 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 খুব খারাপ জিনিস। তোরা 2 ভাই যখন এক থাকবি, তোকে 2 ভাইয়ের কাছ থেকে সম্পত্তি না খুব কষ্টকর। তোরা 2 ভাই যখন আলাদা থাকবি, তোদের 2 ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নেওয়া অনেকটা সহজ। যত আজাইরা কথা তোর। নে আপনি একটা বন রুটি খাইছি আর একটা চা খাইলাম, সন্ধ্যা আসি টাকা দিয়ে যাবো না, ঠিক আছে? ঠিক আছে, দিয়ে যাইস। হ্যাঁ, ফালতু খালি পেঁচাইল। এই নুরি, এই দাঁড়া, এই জিনিসগুলো আমার। তোমার জিনিস মানে? আমারই তো জিনিস, তুই তো আসছিস শুক্র শুক্র 8 দিন। আরে সংসার কি এত সহজ রে? আইসাই তো গরম ভাত পাইছোস। আমি যখন প্রথমে এই বাড়িতে আইছি তখন কিচ্ছু আসিল না, আমি অনেক কষ্ট করে এই সংসার গুছাইছি। তাইলে এই জিনিসগুলো কার হইলো? আমারই তো। যা তোর জামাইরে যে বল ফুটানি মেরে যে সংসার আলাদা করলো, তাইলে নিজের গাটে সব জিনিসপত্র গুছাই নিয়ে রান্নাঘরে আসতে করবি। যা। কেন? আমি কি কিছু ভুল বলছি নাকি? তোমার জিনিস মানে কি? দেখো ভাবি, তুমি বড়র মতো থাকো, আমাকে এসব জ্ঞান দিতে আইসো না। তাছাড়া তুমি এই বাড়িতে আসার আগে কি এই বাড়ির মানুষ না খেয়ে থাকতো নাকি? বাড়িতে চুলা জ্বলতো না? খেয়ে থাকতো না, না খেয়ে থাকতো, তা আমার কি? আমি জানি তুই তোর জামাইরে জায়গা। ওরে বাবা, বৌমা একটু থামো দয়া কইরা, এরকম কইরো না তোমরা, লোকজন দেখলে খারাপ কবে, দয়া করে থামো থামো। তা খারাপ রে, খারাপ কইলে ক্ষতি কি আব্বা? মানুষও তো জানুক যে এই বাড়ির মানুষ কতটা খারাপ। শোনো, জানো ভালো কইরা। আচ্ছা একটা কথা কও তো, এই থাল বাটিগুলা নাকি এই মেম সাহেবের বাপ মেম সাহেবরে কিনা দিছে। তা এই মেম সাহেব এই বাড়িতে আসার আগে তোমরা কি না খেয়ে থাকতা নাকি? এই বাড়িতে কি চুলা জ্বলতো না? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমরা কি 2টা সারাদিন কারো শান্তিতে থাকতে দেবে না? হ্যাঁ, সবসময় সালামাশি নিয়ে বসে থাকো। আর ভাবি, তোমার কিন্তু কথাবার্তা হয় না।
লাইন ছাড়া কথা কও, একদম বেলাইনের লোক তুমি। এখন তো কথার লাইন ঠিক থাকবো না। লাইন তো ঠিক ছিল তখন যখন ভাবি ছাড়া তঙ্গ চলতো না। হ্যাঁ, এত নিমখারাম মানুষ হয়? হ্যাঁ, কি বলতে ভুলে গেছোস? ভাবি তুমি তোমার মায়ের মতো, ভাবি তুমি তোমার মা। কই গেল সে মা? হ্যাঁ, শত্রু হয়ে গেছে? শোন রিয়াদ, সব বুঝি। শত্রু হয়ে গেছে না শত্রু বানানো হয়েছে? দেখো ভাবি, মুখ সামলাইয়া কথা কবা। তোমাদের ভিতরে গ্যাঞ্জাম তোমরা মিটাও, এর ভিতরে আমার তোমরা টানতাছো কে? হ্যাঁ, তোরে কেউ টানতেছে না, তুই নিজেই কপাল বাড়ায় সিঁদুর টানতেছিস। ও আজ আজ ও বাবা, কই গেলি? তাড়াতাড়ি আছো, আমার বাড়িতে আগুন লাগাই দিল, সংসারটা ভাঙ্গে তছনছ করে দিচ্ছে। তাড়াতাড়ি আয়। আগুন লাগানো মূল নাটককারী সেই। এই দেখ কি অবস্থা। এই রিয়া দে, কি হয়েছেটা কি? হয়েছেটা কি? আরে নাটক হইতেছে, বোঝো না? কি নিয়ে আইছো? বাংলা ছবির রিনা খানের কন্যা ধরে নিয়ে আইছো না, সে এখন অভিনয় শুরু করেছে। শুনলে? সব তো শুনলে। আমি তো মুখ খুললেই দোষ হয়ে যায়। তাহলে আজকে তুমি বিচার করো, তুমি আজকে বিচার করবে, আমি দেখবো। করো, বিচার করো। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। এখন তো চুপ করবাই, যা করার এতক্ষণ তো করছো। এখন জামাইয়ের সামনে সতী সাজার নাটক করতেছে। এই তুমি ঘরে যাও তো, ঘরে যাও। কেন আমি ঘরে যাব কেন? আজকে তুমি আগে বিচার করবা, তারপর আমি ঘরে যাব। হ্যাঁ হ্যাঁ, করেন, বিচার করেন। আপনি তো জজ সাহেব, বিচার আপনি করবেন না? আর তার আগে শোনেন, বোর কোথায় কান ধরে ওঠবোস করা গোলাম। শোনেন, আমার বউ এই থালা বাসন কয়টা নিয়ে আইছে কেন? তার ভাগেরটা সে নিয়ে আইছে, যে এখন রান্না বাড়া করবো এই জন্য নিয়ে আইছে। কিন্তু না, আপনার বর সেটা সহ্য হয়নি। রিনা খানের কন্যা, তিনি এখন অভিনয় শুরু করছেন, ফ্যাত কান্দানি, সে নাকি তার বাপের বাড়িতে নিয়ে আইছে। এই জিগাও তো, তোমার বউরে জিগাও, বাপের বাড়িতে কি নিয়ে আইছে? ওর বাপের বাড়ি কি ছিল না ছিল আমি জানি না। এই রিয়া দেই, একদম মিথ্যা কথা বলবি না। তোর বউ আইছিল সব জিনিসপত্র গুছায় নিয়ে নিজের মতো রান্না করার জন্য। সত্যি কথা বল। হ্যাঁ, করবোই তো। সংসার যেহেতু আলাদা হয়েছে, তাহলে জিনিসপত্র কি আমরা আলাদা করব না? এই রিয়াদ, রিয়াদ তোর বউরে থামতে কর, থামতে কর তোর বউরে। ওই তো নাটক কারে কয় দেখো, আরে নাটক করে শেখো। যেই নিজের বউয়ের কান্দে দোষ আইছে, অমনি এই রিয়াদ, এই তোর বউরে থামতে ক। যত সব দেখেন, আমি আগেই জানতাম আপনি এইগুলাই কইবেন। নিজেরটারে থামাও। এই তোমার এনে বলছি, হ্যাঁ, এই কুকুর যখন ঘেউ 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 করবে তখন এখান থেকে সরে যাবা, সরে যেতে পারো না? ভাই কি তুই কি করলি? তুই আমার বউরে কুকুর গুলি কোন সাহসে? তোরে তোর বউরে কই নাই, তোরে কইছি তুই তো কুকুরের মতো ধরে ঘেউ 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 করো, কথাই শুনিস না। আর তুই কি? আবার তুই কি করো? তুই কি? এই, তোর বউ তুই বলছ কেন? তুই ছয় পাওয়া বলে পাইছে কেন? আমি করো। আজ বাপ ছিল না, তোলাছে দেখাইতে দাও। আরে আমিও দেখাইতাম। থামাও তোমার বলারে, থামাও তুমি। ফাজিল কোথাকার? হাসিল মানে আমি ফাজিল না, তুই ফাজিল। আবার কে ফাজিল বানো? বড় ভাইরে ফাজিল বলো, তুই স্যান্ডেল দিবি। এই হ্যান্ডেল আমার কাছে নাই। কি মনে করছিস? আব্বা থামাও বলতেছি, আব্বা থামাও বলতেছি। থামাও। যত সব এই এই হা দা হইছে। এই খুশি হইছস? হইছস খুশি? হ্যাঁ, ঝগড়াঝাড়ি করো, একটা কাম করতে পারোস বাবা? আমার একটু বিষ হয়ে গেছে, খাইয়া মরিয়া যায়। আল্লাহ সে কেন আমার যাই না। কি বুবু, তোমারে কইছিলাম না এমন চাল দেব দুই ভাই পুরো মাতাল হয়ে যাবে? কথা মিললো? আরিশরে তুই নাটকের জন্য তুই সেরা রে। সিনেমায় চান্স পামু? অবশ্যই পাবি, সেরা অভিনয় করছস। সব গেছে গা, আর অভিনয় করে লাভ নাই। চল আমরা যে এবার খাওয়া দাওয়া করি। চল, তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে যাই। দেখ এটা কি। মা কি সুন্দর। আচ্ছা, এই বালা দুইটা ওই বুড়িটার না? উমা, তোমার হাতে কেন? ঝগড়া লাগামো তাই। শোন, বালা দুডা ওই বলদ বুড়ারে দিয়া ফুসলায় ফাসলায় নিছি। কি করে? ওমা, কি করে মানে? তুই কবি আমার ভাগেরটা কই, এই বিষয়টা নিয়ে ঝগড়া লাগাবি? ভাবি, আমাদের প্ল্যান কিন্তু আস্তে আস্তে ভালোই তাহলে কাজে লাগতেছে। হ্যাঁ, একদম ঠিক। দুই ভাই কেবল হাড়ি আলাদা করছে, আস্তে আস্তে মাথা গরম করে তারা পুরো বাড়ি ছাড়া করবো, দেখিস। এটা কিন্তু ভালো কথা কইছো। কিন্তু ওদেরকে বাড়ি থেকে বের করার আগে ওদের নামে জমাজমি সব আমাদের দুইজনের নামে লিখে নিতে হবে। তারপর দুইটারে লাথি দিয়ে বাড়ি থেকে বের কইরা দিয়া আমরা সুখে শান্তিতে বাস করবো। আহা, ভাবতেই কেমন জানি লাগে ভাবি।
তাছাড়া আমরা তো কেউ না, তাই তো চাইলেও কিছু পাই না। এই বালাজোড়া যদি আমি চাইতাম, জীবনে আমারও তো দিতই না, উল্টা আরো কত কি যে কই আমারে অপমান করতো, সেটা একমাত্র আল্লাহ পাকি জানে। শোন নুরি, এমনি এমনি কি আর কিছু পাওয়া যায়? পাইতে হলে যোগ্যতা লাগে, সেটা কি তোর আছে? না, বাপ মা তো তোরে খালি একটা জিনিসই শিখাইছে, কেমনে মুখ চালাইতে হয়। এইটা ছাড়া তো বাপ মা কিছু শিক্ষা দিছে বলে মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো শুধু একাই মুখ চালাই আর বাকি সবাই সাধু। আর এই যে আপনি আইছেন না, এই আপনার সমস্যা কি? আপনার ছোট পোলারে কি আপনি কুড়াইয়া পাইছিলেন নাকি? তার উপরে আপনার এত রাগ কিসের, একটু কইবেন আমারে? এই যে আমার শাশুড়ির হাতের বালা ওই মহিলারে আপনি ধাপ কইরা দিয়ে দিছেন কেন? এই বালার উপরে কি আমার হক নাই? আপনি আমার হক মাইরা আপনার বড় বউরে কেন দিছেন একা? এই বৌমা, একটু থাম, আমার একটু কইতে দাও। আসলে কি হয়েছে, ওই বড় বৌমা হাতের বালা জোড়া বানিয়ে গেছে। তা বিয়ে হয়তো মাইয়া না, লাখে গুড়ে বেড়ালে বিবাহিত মাইয়া হাতে বালা না থাকলে এখন কেমন লাগে, দেখতে ভালো লাগে না। আর তাছাড়া মানুষই বা কী কবে। আর তুমি তো জানো যে বড় পোলার এখন একটু টানাটানি চাইতেছে, কোথা দিয়ে বালা কিনে দেবে। তা আমি ভাবলাম যে তোমার শাশুড়ির বালা জোড়া তো পইতেই রয়েছে, হাতে দেখ বড় পোলা টাকা পয়সা জোগাড় করতে পারলে বালা বানাই দিল, ওই জোড়া ফেরত নিয়ে আসবো। তোমরা দয়া করে ঝগড়াটা করো না, এটাই আসলে সত্যি কথা। বাহ, দারুণ তো। আপনার এক পা গেছে কবরে, হ্যাঁ, 2 দিন পর ওই কবরে আপনার পুইতে রাখা আসা লাগবো, আর আপনি এখনো কি সুন্দর করে মিথ্যা কথা কইতাছেন। তা মরার ভয় কি লাগে না আপনার? এত যখন বালা হাতে দেওয়ার শখ, তুমি নিজের বাপের বাড়ি থেকে আনতে পারলি না? কেন আমি আমার বাপের বাড়ি থেকে আনতে যাবো কেন? তুমি কি এই বালাগুলা তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছো নাকি? কেন না, বল কি করে আনবি? আইসস তো ফকিন্নির বাড়ি থেকে, বালা কিনার সাধ্য কি আর আছে? মানুষ যে কি ছোট লোক হয়। তাই নাকি? আমি ছোট লোক? আমার হকটা তুই মাইরা আমার শ্বশুরে পটাইয়া পুটাইয়া বালাগুলা ভোগ করতেছস, আবার আমারে কইতেছস ছোট লোক? শালা ফকিন্নির বাচ্চা, তুই ফকিন্নির বাচ্চা, তো 14 গোষ্ঠী ফকিন্নির বাচ্চা। দেখ নুরি, তুই ছোটর মতো থাকবি। বারবার বলতেছি আমার বাপ মা তুলে কিন্তু কোনো কথা কবি না। আসুক আসুক আজকে বাড়িতে, আজকে দেখবো এ বাড়িতে কে থাকে, হয় তুই থাকবি নাহলে আমি থাকবি। এই শুরু করছে, আমি এই ভয়টাই পাইতেছিলাম। বাবা রে, তোরা একটু ঠান্ডা হওয়া আর ঝগড়াঝাটি করিস না। দেখছিস যেই ভয়টা পাইতেছিলাম সেইটাই শুরু করে দিছিস তোরা। নাটক কম করেন প্রিয় আব্বা। আপনার সামনে আমার ছোট হইয়া আমারে গালি দিল, আবার আমার বাপরেও গালি দিল। আপনি যদি এর বিদ না করছেন, আজকে আমি এই বাড়িতে থাকবোই না। এই তুই যদি বাপের বেটি হয়ে থাকস তাইলে ক, আগে কে গালি দিছে, আমি না তুই? এই যে তুই বাপ মা তুলে কথা বলি, তুই আগে বাপ মা তুলে কথা বলছিস দেখেই তো আমি বলছি। বলি থাম বাবা, তুই তোরা আমার বাপ মা 14 গোষ্ঠী, একটু থাম দয়া করিয়া, এরকম ঝগড়া করিস না। আব্বা আসেন আসেন, আজকে এর একটা বিহিত করবো। এই রিয়াদ, রিয়াদ, এই নুরি, কি হয়েছে কি? এই বাইরে আয়। এ আস্তে, ওই দড়ি রয়ে পরে যে কথা কও। দেখেছেন কি বড় বিয়াদব? হ্যাঁ, এই বিয়াদব, এই তোর বউ কি লাট সাহেবের মেয়ে? আমার বউরে গালি দিছে কেন? আচ্ছা, গালি দিছে এইটা শুনছো, কেন গালি দিছে এইটা শুনো নাই? 2 কানে কি 2 রকম শোনো? হ্যাঁ, 2 কানে 2 রকম শুনি? হ্যাঁ, কম শুনি না বেশি শুনি সেটা পরে বুঝবো, আগে গালি দিছে কেন সেটার বিচার কর। বিচার করলে তো ভাইজান আগে আপনার ঘরেরটার করা লাগে, কারণ আপনার বউ আগে আমারে গালি দিছে, আমার বাপ মা নিয়ে ছোট বড় কথা শোনাইছে, তাই আমি সহ্য করতে না পাইরা আমিও গালি দিছি। কি শুনলো তো সব? এখন মুখ বন্ধ কেন? অল্প একটু শুনে তো ক্যাঙ্গানোর মতো লাফাইতে চলে আসছে আমার ঘরের সামনে, এমন কথা বলো কেন? এই কি বলবো মানে কি? আব্বা তার বড় বউরে শখ করে গয়নাটা দিছে, ঠিক আছে, এতে সমস্যা কি? তার উপরে খুশি হয়েছে, দিছে। তোদের উপরে খুশি হলে তোরেও দিত। আর আব্বা তার বউয়ের গয়না কারে দেবে আর না দেবে, পানিতে ফেলবে না আগুনে ফেলবে, সেটা নিয়ে তোদের সমস্যা কি? সেইটা নিয়ে তোর বউ আমার বউরে এত বড় বড় গালি দেবে কিসের জন্য? কেন সেটার বিচার কর। ও এই কথা? তা আব্বা আপনি যেন আমারে কি কইছিলেন? আপনার পোলার বউয়ের হাতে চুরি ভাঙছে, তাই আপনি কয়দিনের জন্য পড়ার জন্য আপনার পোলার বউরে দিছেন, আর এখন শুনতাছি কি আপনি তার উপর সন্তুষ্ট হয়ে তারে উপহার দিছেন। বাবা বাবা, দারুণ গেম। বৌমা দেখো, এত দূর তো যাওয়ার মতো কিছু হয় নাই। হ্যাঁ, তুমি যেটা ভাবছো আসলে সেটা না। তার থেকে কোনো অংশে কমও না,
সবই তো শুনলাম। এই যে দেখো, তোমার বাপ তোমার ভাবিরে হাতের গহনা দিছে, কবে যেন দেখবা তলে তলে সম্পত্তিও লেখা দিছে। তারপর তোমার ভাই লাঠি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিয়ে নিজে নিজেই সম্পত্তি ভোগ করব। এবং এই তুমি কিন্তু একটু বেশি বোঝো, হ্যাঁ? এটা কিন্তু ঠিক না, বেশি বেশি বোঝা কিন্তু ঠিক না। আব্বা, আমার বউ মোটের ভুল কথা কয় নাই, বেশও বুঝতেছে না। কাজ যেটা করছো কিন্তু তুমি করছো। তুমি যদি গহনায় দিবা ঠিক আছে, তুমি দুই বউরে দিতা, তা তো তুমি দাও নাই, তুমি একজন রে দিছো। তুমি যে তলে তলে জমি যে তার নামে লিখে দিবা না, এটা নিশ্চয়তা কি? হ্যাঁ, আমার বউ তো ঠিকই কইছে। জমি দেওয়ার মতো কাজ করলে তো দিবেই, যে পাওয়ার মতো কাজ করবে সে পাবে। সমস্যাটা কই এখানে? ওই দেখছো, আমার মুখের কথা মুখেই আছে, এদিকে কথা মাটিতে পড়ার আগে ফইলা গেছে। দেখো গা তলে তলে কাম সাইরেও ফালাইছে। রিয়াদ, তোর বউ কিন্তু বাপের আগে হাঁটা মেয়ে, এত বেশি বোঝা কিন্তু ভালো না। বড় ভাই, তুমি বড় বলে মেলা সম্মান করছো, তুমি লাভ দিয়ে চলে আসো এই জায়গা, তাতেও কিছু কই নাই। হ্যাঁ, দাগ ক্রস করছো, তাতে কিছু কই নাই। আমার বউ মোটেও বেশি বুঝতেছে না, একদম ঠিকঠাক আছে। আরে বাদ দাও তো, ওদের সাথে এত কথা বলে লাভ নাই। আরে বুঝতেছো না কেন? আমরা উচিত কথা কইছি না, তাই তো ওকে গায়ে লাগে গেছে। আচ্ছা তোরা কি আল্লাহ রাস্তায় তুই থামবি তো না কদি? হ্যাঁ থামবি? শুরুটা কি করছিস কদি? কি শুরু করছিস তোরা দুই ভাই? হ্যাঁ, বাড়ি ভাগ করতে চাইলে ভাগ করে দিলাম। হ্যাঁ, ভৌরা বাচ্চারে খাওয়াইতে পারবি না, কষ্ট হচ্ছে, দিলাম ভাগ করিয়া, হাড়ি পাতিল ভাগ করে দিলাম। চাও কি তোরা কদি? কি দাস কি চাও? হ্যাঁ, আমি মরলে তোকে শান্তি? তাহলে ক আমি এখনই গলায় দড়ি দিয়ে ঝুলিয়া পড়ি, তাও তোরা খামড়া খামড়ি খামসা খামসি বন্ধ কর। আর ভালো লাগে না, কি আবার আর ভালো লাগে না। এসব নাটক দেখলে না আমার পা থেকে মাথা পর্যন্ত খালি জ্বলে আর জ্বলে। মরেও নাই বুড়াটা, যত সব। বুবু, কোনো কাজ কামে মন বসতেছে না। কেন, কি হইছে? আমি ভাবতাছি ওই বুইড়ার কথা। ওই বুইড়া তো মরবো না, উল্টা আমাকে জ্বালাইয়া মারতাছে। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবতেছি অন্য আরেক কথা। কি কথা? আরে শোন, বুইরা তোর ছেলেকে দেখলেই নকশা শুরু করে, এমন নকশা শুরু করে যেন তুই ওরে খাইতেই দেস না। আমি ভাবতেছি ওই বুইরা নকশা শুরু করার আগে আমগো নকশা শুরু করা লাগবে। সেই নকশাতে আমি কবে আইকা রাখছি। মানে কিরম নকশা কদিন? ওফ বুবু, তুমি তো দেখতেছি এখনো অ্যানালগ যুগের মানুষ। তোর কথাটা কিন্তু বুঝলাম না নুরি। বুবু, আগুন তো আগে থেকে লাইগেই রইছে। এখন শুধু আমরা কয়লার মধ্যে হালকা বাতাস দিলেই দেখবা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বল, তোর কথা কিন্তু আমি এখনো বুঝলাম না নুরি। ধুর, উনাদেরকে তুমি বলবা যেহেতু ইনকাম কম আসতেছে ব্যবসাটারে বড় বানাইতে, তখন ওরা দুইজন কইব না যে টাকা পামো কই। তখন তুমি আর আমি ওদের মাথায় ঢোকামো, আব্বারে কও জমিটা বিক্রি করতে। জমি বেচা টাকা দিয়ে আমরা ব্যবসার মূলধন বাড়ামো, তখন কি হইল, ব্যবসাটাও বাড়লো, ইনকামও বাড়লো। বুঝছো? সবই তো বুঝলাম, কিন্তু তারা কি এগুলো মানবে বলে তোর মনে হয়? মানার মতো কইরা মানাইলেই মানবো। ঠিক আছে, তাহলে তুই বুঝ, দেখ আগে কি বলে, তারপর লাগলে আমি কানে খুশমন্ত্র দেব। না না বাবা, আমি একা কইলে চেইতে যাইব। তার চেয়ে বড় তুমি একটা কাজ করো, তুমি বরং সূচে সুতা ভরো, বাকি সেলাইটা আমি কইরা দেব। কি? আরে বাবা রে, শুরুটা তুমি করবা, বাকিটা আমি করবো। তুমি শুধু আমার সাথে তালে তাল মিলাইবা। আচ্ছা বুঝছি, আমাগো তালে ওই দুই বলদে মাতাল হবে। এইভাবে আর কয়দিন? হ্যাঁ, এইভাবে আর কয়দিন? আজকে সংসারে চাল নাই, কালকে ডাল নাই, পরশু তেল নাই। কত করে কইছি ব্যবসাটারে বাড়াও, ব্যবসাটারে বাড়াও। আমার কথা শোনো না। কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম ফকিনীদের সাথে কি এই সংসারে পড়ে থাকা যায়? কেন এখন আবার এত নাই নাই করতেছে কেন? কদিন আগে না কইছিল আলাদা হইব, আলাদা হইলে নাকি খুব সুখে শান্তিতে থাকবো। ওরে, সংসার চালানো কি এত সহজ?
খুব তো চাটাং চাটাং কথা কইছিলি, বুঝ এবার কেমন লাগে। এই মিনসে তুই আমারে মানুষের কথা শোনাবি সারা জীবন? তোরে কইছি ব্যবসাটারে বাড়া। আজকে যদি তোর টাকা পয়সা থাকতো তাইলে কি এসব আগাছা পরগাছা আমার এরকম কথা শোনানোর সাহস পায়? তুই আমার কথা শুনোস না, আমার কথা না শোনার কারণে আজকে তোর এই দশা। ঠিক আছে, আমিও বুঝে গেছি তুই আমার কথা শুনবি না, আমার কথা মতো তুই চলবি না। আজকে দেখ আমি কি করি। এই সংসারে অভাবে পড়ে থাকার চেয়া আজকে আমি তোর চোখের সামনে বিষ খাইয়া মরমু, আর নইলে গলায় দড়ি দিমু। তাইলে তো তুই খুশি হবি। আল্লাহ 30 দিন আমার এসব নাটক আর মানুষের কথা শুনতে একটুও ভাল লাগে না। বউ শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে একটু বসো তো আমার কাছে। আমি তোমার বুঝাই করতেছি, শোনো, আড়তে মাল ঢুকাইছি, এই মালে যদি আমার ব্যবসা হয়, মানে যদি ব্যবসাটা আমি ঠিকঠাক করতে পারি, তুমি যা চাও সব হইব। এই তুই তোর যদির কথা নদীতে ফেল, তুই তোর ইনকাম বাড়াবি কিনা সেইটা বল। ইনকাম বাড়ানোর কথা কইলেই বাড়ানো যায়? ইনকাম বাড়িতে টাকা লাগে না? আমার পুঁজি কয় টাকা সেই হিসাব আছে? হ্যাঁ, আমার যে কয় টাকা আছে সেইটি কয় টাকায় দিয়ে আমি ব্যবসা করতেছি। আমি ব্যবসা করতে আমার টাকা লাগবে, টাকা কই পাবো আমি? এই শোন, আমি এত কথা বুঝি না। তুই তোর ভাগের সম্পত্তি বিক্রি করে তোর ব্যবসা বাড়া। আমি কিন্তু এই দশাতে আর থাকতে পারতাছি না। এই কি কইলো? ভাগের সম্পত্তি মানে? ওর নামে সম্পত্তি লিখা দিছে, তাহলে তুমি কইছিলা? তোমার নামে তো আমি এক মুঠা মাটিও আসতে দেখলাম না। আমার কিন্তু সন্দেহ হইতাছে, আব্বা যদি তোমারে না জানাইয়া তোমার ভাগের সম্পত্তি ওর নামে লিখা দেয়, তুমি তো কিছুই করতে পারবা না। দেখো লেখা দিছে নাকি কেউ জালিয়াতি করে লেখা নিছে। ভাবি, মোটেও ফালতু কথা কইবা না, একদম ফালতু কথা কইবা না কিন্তু। আর এই যে তোর পাশে বসে তোর বউ ফালতু কথা কইতেছে, কানে যায় না? জালিয়াতি করছি? হ্যাঁ, আমি জালিয়াতি করছি? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। এই তোরে কেউ তোর কথা বলছে কেউ? তুই তেলে বেগুনে চলে উঠলি কেন? বোঝেন না কেন? সত্য কথা বললে তো গায়ে লাগাই উঠবো, এটাই তো স্বাভাবিক। নিছি, আব্বার সয় সম্পত্তি যা ছিল সব আমার নামে লিখে নিছি। কোনো অসুবিধা আছে? কে ওই সময় কইছিলে না যে মার গহনা আব্বা তোমার খুব খায়েশ করে, হ্যাঁ, ইচ্ছা মতো তোমারে দিছে, আব্বার ইচ্ছা হয়েছে তুমগো দিছে, তখন তো খুব দিছিলা। ওইটাই মনে করো, আব্বার ইচ্ছা হয়েছে, এখন আব্বার সম্পত্তি আমার নামে লিখে দিছে। তোর কোনো অসুবিধা আছে? এই বলদা, অসুবিধা আছে তোর? খুব কায়দা করলি তাই না রে? হ্যাঁ, তুই যখন আব্বারে ফুসলায় লিখে নিবি তখন কোর্ট কিন্তু জানবে যে আমারও হক আছে। ঠিক আছে, তোরেও ঝেলে ভরবে। আরে আব্বা, আরে আব্বা কি? এই আব্বার কি হইলো? আব্বা, এই আব্বা, আব্বা, আরে আব্বা, আব্বা, আব্বা কি হইল আপনার? আব্বা, এই হসপিটালে নিয়ে তাড়াতাড়ি চল। আব্বা, আব্বা, কি হইলো? আরে আব্বা, আব্বা কথা কও, আব্বা। ভাবি, আল্লাহ মনে হয় আমাকে কথা শুনছে। কেমন? আরে আমার মনে হইতাছে ওই বুইরা খুব তাড়াতাড়ি উপরে টপকাইয়া যাইব। আল্লাহ আল্লাহ কর, তোর কথা যদি সত্য হয় তাহলে তো ভালো। আমগো আর মাথা ঘামানো লাগবো না, আর জমিগুলা ওই বলদ দুটার নামে হয়ে যাইব। আর ওদের থেকে সবকিছু আমাকে হয়ে যাইব। আরে ঠান্ডা হোক, শোন, আমার মনে হয় এখনই কিন্তু সময় ওই বলদ দুটার মাথায় প্রেশার দেওয়ার, বুঝছস? আল্লাহ আল্লাহ কইরা এই বুইরা যদি সত্যি সত্যি স্ট্রোক করে থাকে তাহলে কিন্তু অনেক টাকা খরচ হইব। আর আমি খুব ভালো কইরাই জানি এই বলদ দুটার একটার কাছেও এত টাকা নাই। ওগুলো বলতে হইব জমি বিক্রি করো, জমি বিক্রি কইরা তোমার বাপের চিকিৎসা করো, এইটাই সুযোগ, বুঝতেছস না? তো ভাবি, এইখানে আমাদের লাভটা কি? জমি যে কিনবে আর যে বিক্রি করবে লাভ তো তাদের, এখানে আমরা কি পাচ্ছি? শোন, তুই তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, আমিও আমার বাপের বাড়ি থেকে টাকা আনবি। কমু আমাগো ভাইরা জমি কিনবে, এইটা কইয়া কিছু টাকা ওপরে বায়না দিব। আমরা খুব ভালো করে জানি এই বায়নার টাকা তো তারা শোধ করতে পারবো না, আর এই সুযোগে জমি আমরা নিয়ে নিব। ভাবি, তুমি এটা কি কইলা? পুরাই তুমি ভাবি যদি একটু বেশি পড়াশোনা করতা তাহলে জজ বা ব্যারিস্টার কিন্তু হইতে পারতা। আহাদ, আহাদ দাঁড়া। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহাদ, জি। ভাই কি খবর রে? কি অবস্থা? এখন আছে কেমন? না চাচা, আব্বার অবস্থা খুব একটা ভালো না।
ডাক্তার কি বলে? ডাক্তার তো কয় যে আব্বার নাকি স্ট্রোক করছে। ইসি রে বেচারা। আচ্ছা আহাদ, কোনো অঙ্গ প্যারালাইসিস হয় নাই তো? না চাচা, তেমন কিছু তো হয় নাই। তোরা দুইটা ভাই শেষ পর্যন্ত তোর বাপ রে হাসপাতালে পাঠাই ছাড়লি। মাইয়া মানুষের কথা শুনে তোরা দুইটা ভাই, রক্তের দুইটা ভাই, কেউ রে কেউ চিনিস না। তোরা দুইজন সাপ বেজির সম্পর্ক করছস। তোরাই আজকে তোদের বাপের এই অবস্থার জন্য দায়ী। চাচা আমরা? হ্যাঁ আহাদ, তোরা। আল্লাহ না করুক এখন যদি তোদের বাপ মারা যায়, তাহলে কিন্তু এই মৃত্যু সাধারণ মৃত্যু না, এইটা খুন। তোরা দুই ভাই মিলে তোদের বাপরে খুন করছস, এই কথাটা কিন্তু মনে রাখিস। চাচা মানে বুঝতে পারলাম না, মানে আমরা কি করলাম চাচা? এখনো জিজ্ঞেস করতেছিস তোরা কি করলি? আরে তোদের বাপের আশা ভরসা ছিল তোগো দুই ভাইরে নিয়ে, হ্যাঁ? আর তোরা তোরা দুই ভাই কি করছস? তোরা দুইজন তোর বাপরে জড়াইয়া প্রতিদিন ঝগড়া করছস তোর বাপের সাথে, হ্যাঁ? এমন কোনো দিন নাই যে তোর বাপের সামনে তোরা ঝগড়া করস নাই। একটা মানুষের ধৈর্য শক্তি বলতে তো কিছু থাকে। সন্তানরা যদি বাপের সামনে এইভাবে প্রতিদিন ঝগড়া করে তাহলে ওই লোকটা কিভাবে সহ্য করে? হ্যাঁ, তার তো বয়স হয়েছে। আহার, রিয়াদ না হয় ছোট, ও না হয় একটা ভুল করতে পারে, কিন্তু তুই তো বড়, তোর তো উচিত ছিল রিয়াদরে বুঝায় শোনায় একসাথে থাকা। চাচা চাচা ওর বউ যেভাবে কথাবার্তা কয় তাতে কারোরই মাথা ঠিক থাকে না চাচা। আহার, শুধু ওর বউ না, তোর বউ কিন্তু একেবারে সেরকম একটা চদের না, বুঝতে পারলি? আরেকটা কথা মনে রাখিস, এই যে যা হইতেছে না সবকিছু কিন্তু ওদের একটা চাল। মানে আমি ঠিক বুঝতে পারলাম না চাচা। পরের মেয়েরা ওরা যা খুশি তাই করুক, ওরা যা পারে তাই করুক, কিন্তু তোরা দুইটা ভাই যদি এক হয়ে থাকতি তাহলে কিন্তু আজকে এই এত সমস্যাগুলো কিন্তু হয় না। তোর উচিত ছিল সবাই রে বুঝায় শুনে থাকা, কিন্তু তুই তো তা করলি না। সেটাই, আর কি করব কাকা। কিন্তু কাকা একটা উপকার কি করবেন? কি? কাকা আমাদের হাতে তো তেমন টাকা পয়সা নাই, এদিকে আব্বার চিকিৎসার জন্য মেলা টাকা লাগতেছে। এখন এই জমিটা বেচে দেওয়া ছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। তো আপনি যদি একটু দেখতেন যে কেউ যদি ওই জমিটা কেনে তাহলে জমিটা বেচে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, তুই যা। আচ্ছা আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে সন্তান, মানে বলছিলাম আব্বার চিকিৎসার জন্য আনুমানিক কত টাকা লাগতে পারে? কত আর লাগতে পারে? যেহেতু সেই স্ট্রোকের রোগী, তাহলে তো আনুমানিক 5 থেকে 7 লাখ টাকা লাগবেই। ভাগ্যিস আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে প্যারালাইজড হয়নি, তাহলে তো আরো বেশি লাগতো। আল্লাহ, এত টাকা এই মুহূর্তে কেমনে সম্ভব? বড় ভাই এখন কি করবা? না মানে ধর, মানে আমার আর কি করার আছে বল? মানে আমার তো সব ধর কুড়ায় কারায় নিয়ে হয়তো 50,000-এর মতো আসতে পারে। মানে আমি কি কমু বল? আমারও তো তোমার মতোই অবস্থা, যে টাকা আছে তাতে আব্বার চিকিৎসা করবো না, কিন্তু ডাক্তাররাও তো কইতেছে না আসলে কত টাকা লাগবে। ভাইরে আমারে কিছু কোস না, মানে হয়েছে কি আমার মাথায় না কিছুই আসতেছে না। ভাইয়া কইতাছিল আজকাল নাকি নিজের দাঁতরেও বিশ্বাস করতে নাই, না জানি কখন জিব্বারে কামড় দিয়ে বসে। তাই ভাইয়া কইছে জমিটা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন কইরা দিতে, আর জমির যে দাম সেই টাকা পাঠাইয়া দিব। আব্বা এখন হাসপাতালে, এই মুহূর্তে রেজিস্ট্রার অফিসে যাওয়া, সব লেখালেখি করা, এগুলো তো অনেক সময়ের ব্যাপার। এখন আপাতত এত কিছু করা লাগবো না। ভাইয়াই কইছে আপাতত স্টাম্পে একটা সই দিয়ে রাখতে, যাতে পরবর্তীতে কথা 2 রকমের না হয়, বুঝো নাই? আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি তোমার ভাইরে জানাও, টাকা পাঠিয়ে দিতে কও, আর স্ট্যাম্পও পাঠিয়ে দিতে বলো।
আমরা দুই ভাই সই করে দিচ্ছি। নে। এই নাও তোমার দলিল। আমার দলিল মানে? দলিল আমার হইব কেন? বলো আমার ভাইয়ের দলিল। আমার বাপে এত টাকা কই পাইব? তুমি তো ভাই টাকাটা নিয়ে জমিটা তোমার ভাইয়ের নামে করে দিছো, কিন্তু তোমার ভাই যেই কথা বলছে শুই না তোমার মাথা গুন্না দিছে। এই বিপদের দিনে কি দিয়া কি করি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই বৃষ্টি, ওর ভাই কি বলছে? বলছে যে বাইনা নামায় সই করার সাথে সাথে এই বাড়ির আসল মালিক ছাড়া আর কেউ ওই বাড়িতে থাকতে পারবে না। আচ্ছা ভাবি, তুমিই কও, আমার ভাই রাগ করাটা কি স্বাভাবিক না? তোমার কষ্টের টাকায় কেনা বাড়িতে তুমি কি বিনা স্বার্থে কাউরে থাকতে দিতা? না, সেটাও তো কথা। ভাই আমরা তাহলে কই যাব? তুমি কি কও? ভাইরে, আমি আর কি বলবো? এখন দেখ তোর বউ কি বলে, সে কি আসলে ভাইয়ের কথাই রাখবো? এইখানে আমি কি কমু ভাইজান, আপনিই কোন। না, তারপরেও কইতেছিলাম কি একবার ভাবলে হয় না? ভাইবে চিন্তা দেখো, আমরা কই যাবো, আর একটু ভাবো। আরে আজব, এইখানে আমার ভাবার কি আছে? তোমাদের মতো আমাদের ভাই বোনের সম্পর্ক না। আমার ভাইয়ের সাথে আমার কথার অনেক মিল আছে। তাছাড়া আমার ভাই আমারে যা কয় আমি তাই শুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, কি বলিস? হ্যাঁ, যাও তোমরা দুইজন এবার বাইরে হও, যাও। কি কইতেছো? বেরো মানে? ও বেরোবো কেন? ভাই ভাবি কি কইতেছে বুঝো নাই? ওর ভাই কি কইছে? কইছে যে বাড়ির মালিক যে সে থাকবো বাড়িতে, আর যারা বাড়ির মালিক না তারা বাড়ি থেকে বের হয়ে যাইব। দলিলে তো তাই লিখে আছে, আমরা ওইটাই কইতেছি। এই বাড়ির মালিক আমার বাপ, আমগো বাপ, আমার আব্বা। তা আব্বা যখন আইব তো তোমরা দুটাই বাড়ি থেকে বাইরে হয়ে যাইবা। তোমার বাপ এই বাড়ির মালিক মানে? বৌমা, তোমরা দুইজন নিজেদেরকে যতটা চালাক মনে করো অত চালাক কিন্তু তোমরা না। তোমাদেরকে আরো আগেই আমাদের ধরা উচিত ছিল, খালি একটু ধরতে সময় লাগা গেছে, এই আর কি। ওপরে বলতে হইব জমি বিক্রি করো, জমি বিক্রি কইরা তোমার বাপের চিকিৎসা করো, এইটাই সুযোগ। বুঝতেছস না? তো ভাবি, এইখানে আমাদের লাভটা কি? জমি যে কিনবে আর যে বিক্রি করবে লাভ তো তাদের, এখানে আমরা কি পাচ্ছি? শোন, তুই তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, আমিও আমার বাপের বাড়ি থেকে টাকা আনবি। কমু আমাগো ভাইরা জমি কিনবে, এটা কইয়া কিছু টাকা ওপরে বায়না দিব। আমরা খুব ভালো করে জানি এই বায়নার টাকা তো তারা শোধ করতে পারবো না, আর এই সুযোগে জমি আমরা নিয়ে নিব। এরপর আমি আমার ভাইয়ের কাছে যাই, তার সব কিছু খুইলা কই। আমি তার কাছে মাপ চাই, বড় ভাই তো মাপ করে দিছে আমারে। তোমাকে লেগে আর একটু উপহার আছে। আব্বা, বৌমা, লোভ, হিংসা, পরনিন্দা, পরচর্চা এগুলো মানুষকে ধ্বংস করে দেয় বৌমা। আমি তোমাদের অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা শুধরাওনি। আব্বা, আব্বা আপনি এখানে? আপনি না হাসপাতালে ছিলেন? ছিল, আব্বা হসপিটালেই ছিল। সেদিন আব্বার কি হয়েছিল জানো? আব্বা গ্যাস ফোন করছিল। রিয়াদ যেদিন তোমাদের কুকর্ম সম্পর্কে জানতে পারে সেই দিনই আব্বারে কিন্তু রিলিজও দেওয়া দিছিল। তোমাদের আসল রূপ ধরবো বইলা আমরা দুই ভাই আব্বারে হসপিটাল থেকে বাসায় না আইনা ফুপুর বাড়িতে রাইখা আসছিলাম, বুঝছো? এত বড় জালিয়াতি আমাগো সাথে! আপনারা যা করছেন খুব ভালো করছেন। এবার দেখেন আমাগো খেলা। এই যে কাগজটা দেখতেছেন না, এইটা নিয়ে এখন থানায় যাবো, আপনাগো নামে মামলা দিমু। কি মামলা জানেন?
জালিয়াতি মামলা। আর এটাও কিন্তু কমু যে আপনারা আমার থেকে টাকা খাইছেন কিন্তু জমিন লেখা দিতেছেন না, তারপর দেখবেন পুলিশ আপনাগো কি করে। 3 বাপ পুলারে না 14 শিকার ভাত খাওয়াই আছানো। তোর লজ্জা করে না? এরপরও তোর মুখ দিয়ে কথা বেরোইতেছে, তোর লজ্জা লাগে না? ঘেন্না তো আমার হইতেছে যে তোর মতো মানুষের সাথে আমি এতদিন সংসার করছি, তোর কথা শুনছি। হেই, তোর বাপ মা কি একটু বিদ্যা শেখায় নাই তোর? যদি সামান্যতম বিদ্যা থাকতো না তাহলে ওইটা পড়ে দেখতে। পড়েও তো দেখিস নাই, খালি শয়তানি শিখছোস, বাপ মার কাছ থেকে শয়তানি শিখছোস। ওই মানুষগুলো ছোট করতেছিস, নিজেরও ছোট করলি। যা, থানায় যাইতে চাইছিস না? যা থানায় যা, এই দলিল নিয়ে থানায় যা। থানারে দারোগারে দেখা এটা তালাকের স্ট্যাম্প। তালাকনামা মানে? তোরা যে দলিলটা তৈরি করছিলি, হ্যাঁ, দুইজন মিলা, সেই দলিলটা পাল্টায় ওখানে তালাকনামা রেখে আসছিলাম। আর এই যে তালাকনামাটা, এইটা তোদের দুইজনের বাপের বাড়ি চেয়ারম্যানের মাধ্যমে সঠিক সময়ে পৌঁছায় যাবে। এত বড় বেইমানি, এত বড় বেইমানি আমার সাথে! তোর একদম গলা টিপে মারি ফেলাম। এইটারে বেইমানি কয় না, বেইমানি এতদিন তোরা দুইজন মিলে আমগো সাথে যা করছোস এইটারে বেইমানি কয়। আমগো 2 ভাইরে আলাদা করছোস, আমরা 2 ভাইয়ের কলিজাটারে তোরা কেটে ফেলাইছোস, আলাদা করে দিছোস, এইটারে কই বেইমানি। তোরা যেটা করছিস এটা শাস্তি। এইটা আব্বা, আপনি কিছু কইবেন না? আরে আব্বা কি কইব? আব্বা কি কইব? আব্বার যা কনের কয়ে দিছে। আব্বা কি তোর মতো ছোট লোক তোর সাথে মুখ লাগাইব? তুই যদি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে আমার চোখের সামনে থেকে না যাস, তোর এমন পিটামু যতটা ভাতও খাস না ততটা পিটামু। দূর ওগো, তুমি আমার কথাটা শোনো। এই রিয়াদ কি কইলো শুনিসনি? হ্যাঁ, এমনি দুইজন হচ্ছে তালাক প্রাপ্ত, ঠিক আছে? এখন যদি আবার দেবরের হাতে তুই মায়ের খাস, মানিজ্য থাকবো? যা, লজ্জা শরম কিছু এখন খাড়াইছিস। বাইরে। আব্বা, আব্বা, আমি আমি কইছি, মানে আমি বড় সাওয়াল্লা। কি হয়েছে? আব্বা, আমরা তো এতদিন যা করছি ভুল করে ফেলছি আব্বা, তুমি আমাদের মাফ করে দিও আব্বা, আব্বা মাফ করে দিও আব্বা। আব্বা এরকম করো না, তুমি মাফ করে। আব্বা তোমার পায়ে দুইটা ধরে, আব্বা তুমি আমার মাফ করে দাও। আমরা যা করছি আব্বা, জীবনও তো তোমার কষ্ট দেবো না আব্বা। আচ্ছা, ও আমি তবু এই 2 বাইরে একটা শর্তে মাফ করতে পারি। যদি তোরা আমার শর্ত মানুষ তাহলে আমি তোকে মাফ করব। আমি সব শর্তে রাজি আব্বা, তুমি কও আমি রাজি। আমিও রাজি কও আব্বা, কি শর্ত কও? 3 সত্যি? 3 সত্যি। আমার শর্ত হইছে তোরা এই 2 ভাই যতদিন বাঁচতে থাকবি বাবা, কোনোদিন আলাদা হইস না। এইটাই আমার শর্ত বাবা। ও না আব্বা, আমরা 2 ভাই কোনোদিন আলাদা হবো না, আমরা ভুল বুঝতে পারছি ভাই। ও বাবা, কিছু নাই। আরে কি, আমরা বাপ বেটা মিলা রান্না বাড়া করুম, আনন্দ করে খামু। চল আব্বা চলো পিকনিক করি।